পাকিস্তানের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির পেয়েছেন ফিল্ড মার্শাল উপাধি। এটি এমন একটি পদ যেটি বহুদিন ধরে পাকিস্তানে কেউ পায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পদ কেবল একটি প্রতীক, নাকি এটি ঘুরিয়ে দিতে পারে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস? 2018 সালে আইএসআই প্রধান হিসেবে নিয়োগ পান আসিম মুনির। তিনি ছিলেন ইমরান খানের ঘনিষ্ঠদের একজন, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক ভেঙে পড়ে। 2022 সালে ইমরান খানের সরকার পতনের পর আসিম মুনির হয়ে ওঠেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। 2022 সালের নভেম্বরে তিনি হন চিফ অফ আর্মি স্টাফ, আর এখন 2025 সালে তিনি হয়েছেন ফিল্ড মার্শাল। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। ফিল্ড মার্শাল পদটি পাকিস্তানের ইতিহাসে খুবই বিরল। এই পদ পেয়েছেন কেবল একজন, জেনারেল আইয়ুব খান, যিনি পরে হয়ে উঠেছিলেন দেশের প্রেসিডেন্ট। শুধু এজন্যই অনেকে তাকে পরবর্তী আইয়ুব খান ভাবছে। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব অনেক, আর তার মধ্যে যদি একজন ফিল্ড মার্শাল থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার ক্ষমতা হবে অন্য মাত্রায়। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুনিরকে ফিল্ড মার্শাল ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জানায়, আসিম মুনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ কৌশল সমন্বয় করেছেন, সশস্ত্র বাহিনীর সর্বোপরি প্রচেষ্টা দেখিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের জনগণের আস্থা সেনাবাহিনীর উপর ক্ষয়ে যাচ্ছে। অনেকের ধারণা, এই পরিস্থিতি থেকে সরে আসতেই পাকিস্তানের মন্ত্রী পরিষদ জেনারেল মুনিরকে সামনে এগিয়ে দিচ্ছে। এখন দেখার বিষয়, জেনারেল মুনির কোথায় গিয়ে থামেন। ইতিহাসের দোষ, চ্যানেল আই।